সারা বছর পর্দার খবর নাই, সারা বছর নামাজের খবর নাই। মানলাম রমজান মাস আসলে তো অন্তত মানুষ মানুষ হতে পারে, কিন্তু এই সমস্ত কিছু কিছু মানুষেরা রমজান আসলে শয়তান থেকে যেন খেলাফত নিয়ে এখন নিজে শয়তানের দায়িত্ব পালন করে। আছে কি নাই? এই দুনিয়ার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? আরো যারা বলেন ঠিক কিনা? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, নাই? আছে? আপনাদের খুব বেশি দূরে যাওয়া লাগবে না, বাঁশগাড়ি বা রায়পুরা এই জায়গায় আছে কিনা? আছে কিনা? দেখলে যেই কাজ গরু ছাগল রাস্তায় করার কথা, ওই কাজ যখন মানুষ করে সে মানুষ হতে পারে না। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলাফেরা, দেখলে ওদের চলাফেরা মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? মাঝে মাঝে আসলেই আফসোস লাগে, যাহা এমন জামানা আমাদের দেখতে হচ্ছে, যেই জামানায় যুবকদের এই করুণ হাল, যেই জামানার মানুষদের এই করুণ হাল। যেখানে রমজান আসলে মানুষ পবিত্রতা রক্ষা করে, সেখানে আমাদের দেশে রমজানেও 2 নম্বরই করার মতো লোক দিন যত যাচ্ছে তত বাড়ছে। আর ঈদের সময় আনন্দ উৎসব, ঈদের নামাজ পড়ুক বা না পড়ুক আনন্দ আছে। ট্রাক একটা ভাড়া নিবে, বাস মোটামুটি 4-5টা ডেস্কের ওখানে উঠাবে, বক্স উঠাবে, উঠায় স্পিডে ফুল স্পিডে হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গানও না, ওগুলা দিয়া ইচ্ছা মতো 10-15-20 জন যুবক একসঙ্গে ঘুরা এমন নাচান আছে যে পাছার প্যান্টে পর্যন্ত নিচে নেমে যায়, হুশ নাই, অর্ধেক দেখা যায়। আবার যেগুলো আছে লুঙ্গি ডান্স দেয়, এদের তো মোটামুটি হাওয়ায় হাওয়ায় লুঙ্গি উড়ে, অবস্থা এমন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এটা কি ঈদ উদযাপন? হ্যাঁ, ঈদ উদযাপন। রাসূল বলেছেন আমাদের জন্য ঈদ, হাদা ঈদুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আমাদের ঈদ। আমাদের ঈদ 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। মুসলমানদের ঈদ তো কখনো ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের সংস্কৃতির আদলে হতে পারে না। মুসলমান ঈদ আনন্দ করবে, ঈদগাহে যাবে, নামাজ পড়বে, এটা মুসলমানের আনন্দ। ভাই ভাই ভ্রাতৃত্ব বজায় রেখে মোলাকাত করবে, হিংসা ভুলবে, ঈদের দিন গরিবদের দিকে নজর দিবে, এটা ঈদের আনন্দ। ঈদের সময় আমাদের দেশের যুবকেরা অপসংস্কৃতির এমন করাল গাছে আক্রান্ত হয়েছে, নিজের সংস্কৃতি ভুলে ইহুদি নাসারাদের সংস্কৃতি পালন করে নিজের ইমানকেও ধ্বংস করছে, নিজের ইসলামকেও করছে, এলাকার অন্য 10 জন যুবককেও খারাপ পথে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন যে এই এলাকার যুবক ভাইরা এরা চাইলেই তো এই জায়গায় ডিজে পার্টির কোনো গান দিতে পারতো। কথা বলেন না, পারতো কি পারতো না? পারতো। আল্লাহর রহমত যে এরা আলহামদুলিল্লাহ আজকে ওয়াজ মাহফিল করছে। আমি তো ভাবছিলাম এটা ছোটোখাটো, কারণ আপনাদের এলাকার আমি আসতেছি, আর আমাদের সাথে একজন বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বদরুজ্জামান সাহেব কোন এলাকা থেকে উঠে সারা বাংলাদেশে মোটামুটি কাজ করতেছে, বাঁশগাড়ি এলাকায় আসবো এটাও তো আমরা চিন্তা করি নাই নদী পার হয়ে, কিন্তু আসি তো শুধু বদরুজ্জামান সাহেবের কারণে। এই যে আজকে যারা আসছে দাওয়াত দিচ্ছেন উনি, আগামীকাল খালেদ সাহেবুল্লাহ সাহেব, আমি তো নাম দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনারা যে এই সময়টা এত বড় বড় আলোচকদেরকে পেয়ে গেছেন, এটা আলহামদুলিল্লাহ তাদের প্রচেষ্টায়, এলাকার যুবকদের প্রচেষ্টায়। এরা চাইলে পারতো গানের কনসার্ট করতে, কিন্তু দিনের মাহফিল করেছে। আপনারা যদি কাছে থাকেন, সাথে থাকেন, প্রতি বছর এর চাইতেও বড় পরিসরে আয়োজন করা সম্ভব। পারবেন তো থাকতে ইনশাআল্লাহ? আওয়াজটা দিয়ে হাত তুলে দেখায় দেন লিল্লাহে তাকবীর, আরো জোরে নারে তাকবীর,
আল্লাহ পাক এই এলাকাকে কবুল করুক, যুবকদের কবুল করুক। আমি বেশি আলোচনা আপনাদেরকে শোনাবো না, মুক্তাসার সময় শোনাবো, কারণ আমার আগামীকাল আবার জোহরের পরে প্রোগ্রাম ধরতে হবে সেই লালমনিরহাট, বহুত দূর, রাত্রে যে ঘুমাইতেও হবে, সকালে 8টার ফ্লাইটে আবার যেতেও হবে। এই কারণে সংক্ষেপ সময় আমি আপনাদেরকে মুখতাসার সময় খালি আয়াত এবং হাদিসের অনুকূলে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এক সময় মানুষ মনে করতো মাহফিল মানেই হচ্ছে শীতকাল, এখন আর শীতকাল না, এখন সারা বছর। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক যে মানুষ সারা বছর অন্তত একটা দিনের কোনো না কোনো রাস্তায় লেগে আছে। এই যে আজকে যদি মাহফিল না হয়তো আপনারা এখানে জমা হয়ে 2-4টা দিনের কথা মুরব্বীদের মুখ থেকে শুনতে পারতেন না, এটা মুরব্বীদের মুখ থেকে শুনতেছেন মাহফিল হওয়ার বদৌলতে। তো এটা সারা বছর ছোট করে হোক, মসজিদে হোক, যেভাবেই হোক হওয়া দরকার, মানুষের কানে অন্তত দিনের বয়ানটা যাক। দেখেন আজকে যেই মাসটা চলতেছে এটা কি মাস আরবিতে জানেন তো আপনারা? শাওয়াল। আমরা মোটামুটি কয়েকটা মাস আরবিতে আসলে এটা জানি, এর ভিতরে অন্যতম হচ্ছে রমজান। রমজানটা আসলে আমরা বুঝি যে রমজান মাস আছে, বাকি আরবি মাস আর আমরা কোনোটা জানি না। তাহলে এই যে শাওয়াল মাস চলতেছে, এটা এমন একটা মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরুতে আপনাদেরকে বলেনি, যেহেতু শাওয়াল মাস, রমজান আমরা রোজা রেখেছি, যদি অনেক গরম প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আমরা রোজা রাখতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে রাখাইছেন আলহামদুলিল্লাহ। শাওয়ালটা যেহেতু চলে আসছে, এখন আবহাওয়াটা কিছুটা ঠান্ডাও হয়েছে আলহামদুলিল্লাহ, আবহাওয়াটাও কিছুটা ঠান্ডা, আল্লাহর রহমত। যেই গরম পড়ছিল এই গরমটা এখন কম বললে চলে কিছুটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা তো 30টা রাখবেই, এরপরে শাওয়াল আসলে একদম ঈদের দিন ছাড়া, ঈদুল ফিতরের পরের দিন থেকে নিয়ে শাওয়ালের শেষ দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 6টা রোজা যদি কেউ রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন অনেক মুফাসসিরিন ইকরাম এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, রমজানে এক একটা রোজা আমরা 30 দিন রোজা রাখি, এই 30টা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেকের কাজ করে আমি আল্লাহ পাক তাকে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করব। তাহলে এখানে 30টা রোজা যদি 10 দিয়া গুণ করেন কত হয়? কি বলেন কত হয়? 300 না? 300। এখানে 6টা রোজা, এই 6টাকেও যদি 10 দিয়া গুণ করেন মোটামুটি 2 মাস হয়ে যায়। তাহলে আল্লাহর নবী বলেন মোটামুটি কেউ যদি এই রমজানের রোজার সাথে এই বাকি 6টা রোজা খালি যোগ করে দেয়, যেন সে সারা জিন্দেগি অথবা সারা বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ। এখন এটা আপনার যদি মন চায় আপনি একাও একটা করেও রাখতে পারেন, মন যদি চায় আপনি একসাথেও রাখতে পারেন, অর্থাৎ গোটা শাওয়ালের ভিতরে আপনি যখন মন চায় যেভাবে মন চায় 6টা রোজা রাখেন। হয়তো কষ্ট হইতে পারে, এটা নফল, এটা জরুরি কিছু না, কিন্তু সওয়াব তো রাসূল বলেই দিয়েছেন, রাখলেও তো সারা বছর রোজা রাখা হয়ে গেল। তা আমরা যদি কষ্ট না হয়, আবহাওয়া যদি অনুকূলে থাকে, মোটামুটি বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে, আজকেও বলতেছিলাম আসার সময় যে রমজান আসলেই দুপুরবেলার পরেই ক্ষুধা লাগে, আর এখন রমজান নাই, কেমন জানি খাওয়ার রুচি উঠে গেছে, খাইতে মন চায় না। অথচ রমজানে সারাদিন খালি মন চায় কি খাবো, আরে পানি যদি খাইতাম। এই রমজানের শয়তান এমন অসহসা দেয়, খালি সারাদিন খাইতে মন চায়। আর রমজানের পরে দেখবেন এমন দিনও গেছে যেদিন সারাদিনও ভাত খাওয়া হয় না, তখন কিন্তু শয়তান খোঁচা দেয় না। শয়তান চায় কিভাবে আমরা নেকের কাজ থেকে বাঁচতে পারি, নেকের কাজ যেন না করি। তা আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাকে আগে তৌফিক দান করে, তারপরে আপনাদেরকে যেন দেয়। আমিও চেষ্টা করেছি, নিয়ত করেছি, আল্লাহ যেন সহজ করে। আপনারাও নিয়ত করেন, যদি নিয়ত করলেন রাখতে নাও পারলেন, নিয়তের বরকতেও তো আল্লাহ পাক সওয়াব দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই শাওয়ালের 6টা রোজা রাখারও চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। ভরসা আল্লাহর উপরে, বাস আমরা আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি ভরসার আয়াত আপনাদেরকে শোনাইলাম, তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহ পাক বলেন এই তোমরা রহমান
যিনি অতি দয়ালু সম্মানিত রবের উপরেই ভরসা করো। কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসা যারা আল্লাহর উপরে করে এদেরকে মহব্বত করে। যারা আল্লাহর উপরে ভরসা করে, ভরসা আল্লাহর উপরে মানে আপনি রাজনীতি করতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি বাজার ঘাট করতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি নামাজ পড়তে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন, চাকরি পেতে গেলেও আল্লাহর উপরে ভরসা করবেন। আপনি আপনার জীবনে যেখানে যেভাবে পরিচালিত করবেন নিজের জীবনকে, প্রত্যেকটা পদক্ষেপে ভরসা একমাত্র কার উপরে? কোন নেতার উপরে? বলেন বলেন, কোন নেতার উপরে? আমাদের ভরসা এখন নেতাদের উপরে হয়ে গেছে, আমাদের ভরসা এখন লিডারের উপরে হয়ে গেছে, আমাদের ভরসা এখন বাপ মায়ের উপরে হয়ে গেছে, আমাদের ভরসা এখন অন্য মানুষের উপরে হয়ে গেছে। যার কারণে আমরা এখন চাকরির উপরে ভরসা করে পড়ে থাকি। এই কারণে আল্লাহ কয় চাকরি তোর সব, চাকরি নাই তো খাওয়ানো নাই, চাকরি আছে তো খাওয়ানো আছে। আর আল্লাহ বলেন কেউ যদি আমার উপরে ভরসা করে, চাকরি না থাকলেও আমি আল্লাহ তাকে খাওয়াইতে পারি। কি বলেন, পারে কি পারে না? তবে এখানে কথা আছে, আমাদের দেশের কিছু মানুষ আছে, এখন আপনারা যদি চিন্তা করেন হুজুর ভরসা তো আল্লাহর উপরে করলামই, এখন ভরসা কইরা হুজুর ঘরের ভিতরে বসে বসে জিকির করতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, কই বললাম সমস্যা নেই, চাকরি টাকরি দরকার কি, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এখন কঠিন ভাবে ভরসা করে এই বাসগাড়ি থেকে হুন্ডা একটা নিয়ে 150 স্পিডে একদম ফেরিঘাটের বরাবর সোজা লাফ দিয়ে বলবেন আল্লাহ তোমার উপরে তাওয়াক্কাল করলাম, বাস কপালে যা আছে দিলাম লাভ। এটা ভরসা? কথা কয় না, এটা ভরসা? 5 তলা বিল্ডিং এর ছাদের উপরে উঠে বললেন আল্লাহ তোমার উপর ভরসা করলাম দিলাম লাভ। জরিনা তুই আমার আর ভালোবাসলি না, যা কি আর করবো এই জীবনের রেখে লাভ কি? ভরসা করে দিলেন জরিনার নামে লাভ। এই ভরসা আল্লাহর উপরে এটাকে বলে না। আল্লাহর উপরে ভরসা মানে এই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে ডাক দিয়ে বাইরে থেকে বলতেছেন হুজুর আকিলুহা ওয়া তাওয়াক্কালু আউতলিকুহা ওয়া তাওয়াক্কালু, আমার উট আছে একটা বাইরে, আমি কি উটটা কি বেঁধে আসবো নাকি আল্লাহর উপরে না বেঁধেই ভরসা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উট যেটা আছে এটাকে ভালো করে কষে আগে বেঁধে আসো, তারপরে ওয়া তাওয়াক্কাল আল্লাহর উপরে ভরসা করো। আগে বাঁধো তারপরে ভরসা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা বান্দার চেষ্টার উপরে হয়। আল্লাহ কয় আমার উপরে বান্দার ধারণা যেমন, আমি বান্দার উপরে কর্মফল ঘটাই তেমন। আপনি দোকানের শাটার খুলে দিয়ে করলেন আল্লাহ তোমার উপর ভরসা করলাম, এটা ভরসা না, এটা ফাইজলামি। এই জন্য দোকানের শাটার বন্ধ করেন, তালা লাগান দামিটা, এরপরে ভরসা করে চলে যান। হাজারো দোকান ডাকাতি হলেও আপনার দোকানটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। কারণ আপনি ভরসা করছেন কার উপরে? তার আগে কি করছেন? সেফটি, নিজের সেফটি নিজে করছেন। সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমি চেষ্টা করব আমার তরফ থেকে, ওইটাকে পরিপূর্ণ করবেন কে?